একটা মা যখন সন্তান প্রসব করি আর ওই মায়ের কত পরিমাণ কষ্ট হয়, আর যে মা হয় ওই মায়ে ভালো করে বুঝতে পারে একটা সন্তান পেটের মধ্যে আসার পরে মা ঠিক মতো খাইতে পারে না, ঘুমাইতে পারে না, আর ভালো খাবার গুলা যখন খায় মা বমি করে ফালায় দেয়। স্বামী তো আরামের ঘুমায়, কিন্তু মায়ের পেটের মধ্যে যখন বাচ্চা চলে আসে, ওরে বান্দা সন্তান মাকে পেটের মধ্যে রাত্রবেলা লাথি মারে, ঘুষি মারে, যার কারণে মা রাত্রিবেলা ঠিক মতো ঘুমাইতে পারে নাই। আরে মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, একটা মার সন্তানকে পেটে নিয়ে কত কষ্ট করে। আরে বান্দা একটা মায়ের যখন সন্তানের প্রসবের সময় হয়, ওই মা যখন সন্তানটারে প্রসব করতে যায়, আরে কত কষ্ট হয়। অনেক সময় আইসিইউতে নিয়ে যায়, অপারেশন থিয়েটারে চলে যায়, স্বামীর কাছ থেকে জীবনের শেষ বিদায় নিয়া, ও স্বামী তুমি আমারে মাফ করে দাও, ক্ষমা করে দাও, ও স্বামী যদি আমি তোমার কাছে কোনো অন্যায় করি তুমি আমারে মাফ করে দাও। ওরে মুমিন মুসলমান ইমানদারেরা, স্বামীর কাছ থেকে বিদায় নিয়ে আর ওই অপারেশন থিয়েটারে যখন মা চলে যায়, এ যুবক ভাইরা, বৃদ্ধ বাবা, ওই সময় অপারেশন করতে গিয়ে অনেক সময় মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আরে এত কষ্টের পরে তোমার সন্তান আমারে, আমার মা, আপনার মা জন্ম দিয়েছে, আজকে ওই মাকে আমরা গালি দেই, ওই মাকে আমরা ভাত দেই না, কাপড় দেই না, কত বড় নাফরমানি, কত বড় নাফরমানি রে বাবা। এই জন্য আল্লাহর রাসূল বলেন, ওই সন্তান প্রসবের কালে যে পরিমাণ কষ্ট হয়, যে পরিমাণ কষ্ট, কোন মা যখন ওই সন্তান প্রসবের কালে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মাধ্যমে জানায় দেই, নবী আমার, আমি তাকে শহীদি মর্যাদা দেই, শহীদি মর্যাদা দেই। শুধু শহীদি মর্যাদা না, আল্লাহ বলেন হাকিকি শহীদি আমি আল্লাহ দান করি। মরতে দেরি হবে, আমার আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না। 10 নম্বর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, আবু দাউদ শরীফের 3111 নম্বর হাদিস, আল্লাহর রাসূল বলেন, আল মারআতু তামুতু বিজুমআইন শাহীদাতু। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মা যখন সন্তান প্রসবের কালে, সন্তান যখন দুনিয়াতে আসবে, ওই সন্তানকে প্রসব করতে গিয়ে কোন মা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আল্লাহর রাসূল বলেন, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে শহীদি মর্যাদা দান করে, মর্যাদা দান করে। ওই মা মরতে দেরি হবে, আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না। সন্তান জন্ম দিতে গিয়ে মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এমন ঘটনা আপনাদের এলাকায় আসেনি? আর জবান আছে? এরে মুমিন মুসলমান ইমানদারেরা, এর বান্দা একটা মা যখন সন্তান প্রসব করি আর ওই মায়ের কত পরিমাণ কষ্ট হয়, আর যে মা হয় ওই মায়ে ভালো করে বুঝতে পারে একটা সন্তান পেটের মধ্যে আসার পরে মা ঠিক মতো খাইতে পারে না, ঘুমাইতে পারে না, আর ভালো খাবার গুলা যখন খায় মা বমি করে ফালায় দেয়। স্বামী তো আরামের ঘুমায়, কিন্তু মায়ের পেটের মধ্যে যখন বাচ্চা চলে আসে, ওরে বান্দা সন্তান মাকে পেটের মধ্যে রাত্রবেলা লাথি মারে, ঘুষি মারে, যার কারণে মা রাত্রিবেলা ঠিক মতো ঘুমাইতে পারে নাই। আরে মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, একটা মার সন্তানকে পেটে নিয়ে কত কষ্ট করে। আরে বান্দা একটা মায়ের যখন সন্তানের প্রসবের সময় হয়, ওই মা যখন সন্তানটারে প্রসব করতে যায়, আরে কত কষ্ট হয়। অনেক সময় আইসিইউতে নিয়ে যায়, অপারেশন থিয়েটারে চলে যায়, স্বামীর কাছ থেকে জীবনের শেষ বিদায় নিয়া, ও স্বামী তুমি আমারে মাফ করে দাও, ক্ষমা করে দাও, ও স্বামী যদি আমি তোমার কাছে কোনো অন্যায় করি তুমি আমারে মাফ করে দাও। ওরে মুমিন মুসলমান ইমানদারেরা, স্বামীর কাছ থেকে বিদায় নিয়ে আর ওই অপারেশন থিয়েটারে যখন মা চলে যায়, এ যুবক ভাইরা, বৃদ্ধ বাবা,
ওই সময় অপারেশন করতে গিয়ে অনেক সময় মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আরে এত কষ্টের পরে তোমার সন্তান আমার মা, আপনার মা জন্ম দিয়েছে। আজকে ওই মাকে আমরা গালি দেই, ওই মাকে আমরা ভাত দেই না, কাপড় দেই না। কত বড় নাফরমানি, কত বড় নাফরমানি রে বাবা। এই জন্য আল্লাহর রাসূল বলেন ওই সন্তান প্রসবের কালে যে পরিমাণ কষ্ট হয়, যে পরিমাণ কষ্ট, কোন মা যখন ওই সন্তান প্রসবের কালে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মাধ্যমে জানায় দেই, নবী আমার, আমি তাকে শহীদি মর্যাদা দেই, শহীদি মর্যাদা দেই। শুধু শহীদি মর্যাদা না, আল্লাহ বলেন হাকিকি শহীদি আমি আল্লাহ দান করি। মরতে দেরি হবে, আমার আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না। অনেক কষ্ট এটা, যারা মা হয়েছে তাদেরকে জিজ্ঞাসা করিয়েন কতটা কষ্ট। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ পাক নবীর মাধ্যমে শহীদের ঘোষণা দিয়েছে। আর একটা সন্তান পেটে আসলে অনেক স্বামী দেখা যায় স্ত্রীর খবর নেয় না, খোঁজ খবর নেয় না। অনেক শাশুড়িরা পর্যন্ত নিজের সন্তানের স্ত্রীর উপরে খাবারে কষ্ট দেয়, পানিতে কষ্ট দেয়, সারাক্ষণ খালি কাজের উপরে লাগায় রাখে। আপনি যে তার উপরে জুলুম করলেন, একটা বার কি চিন্তা করলেন না তার পেটের মধ্যে একটা বাচ্চা আসছে, কত পরিমাণ কষ্ট হয়। আপনার মেয়ের জন্য ইনসাফ করলেন, আর নিজের সন্তানের স্ত্রীর জন্য ইনসাফ করতে পারলেন না। আপনার কপালে জাহান্নাম ছাড়ার কিছুই থাকবে না। অনেক শাশুড়ি আছে এরকম, নিজের মেয়েকে যেমন দেখে নিজের পুত্রবধূকে নিজের মেয়ের মতো দেখতে পারে না, সহ্য করতে পারে না। এজন্য ওখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। কি বলেন, ঠিক কিনা? আমার বায়ানা সময় যেহেতু চলে যাচ্ছে, 11 নাম্বার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 11 নাম্বারে যারা আগুনে পুড়ে মৃত্যুবরণ করে, যারা আগুনে দগ্ধ হয়ে মৃত্যুবরণ করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা ভালো মৃত্যুর আলামত, শহীদ মর্তবা পাবে, অর্থাৎ মরতে দেরি হবে, আল্লাহ জান্নাত দিতে দেরি হবে না। 12 নাম্বারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয় ওয়াসিল্লু শাহাদাতুন, যারা ফুসফুসের রোগে যক্কা হয়ে যারা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আল্লাহর রাসূল বলেন ওদেরকে আল্লাহ তাআলা শহীদি মর্তবা দান করেন। এর মুসলমানের এটা ভালো মৃত্যুর আলামত। 13 নম্বর আল্লাহর রাসূল জানান দেয়, ওয়ালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু বুতিগা জিল্লাহি কুতিবা লাহু বিহি দাখালাল জান্নাহ, যার মৃত্যুর সময় শেষ কথা হবে, অর্থাৎ শুরু থেকে কালেমা পড়ার পরে ঈমান আনার পরে ঈমানটাকে ধরে রেখে তার শেষ কথা যখন লা ইলাহা ইল্লাল্লাহ হবে, যেটা আমি আপনাদেরকে শুরুতেই বলেছিলাম, আল্লাহর রাসূল বলেন এই বাক্য বলে, এই তাওহীদের কথা বলে যারা মৃত্যুবরণ করে, আল্লাহর রাসূল বলেন ওরা মরতে দেরি হবে, আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না। এজন্য আমার ভাইয়েরা, এই ভালো মৃত্যুর যে 13টা আলামত আমি আপনাদেরকে শোনাই।